লোক দেখানো কখনো কুরবানি দিয়ে লাভ নেই, লাভ নেই। আপনি কার সাথে কুরবানি দিচ্ছেন? আপনি কোন বন্ধুর সাথে কুরবানি দিচ্ছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনার বন্ধু ভালো, কিন্তু আপনার বন্ধু ঘুষখোর, নো নেভার, কখনো চলবে না। আপনি কার সাথে কুরবানি দিচ্ছেন? পার্শ্ববর্তী চাচার সাথে? আপনার চাচা চাকরি করে, সে ঘুষ খায়, নো নেভার, কখনো হবে না। আপনি কার সাথে কুরবানি দিচ্ছেন? যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সে কুরবানি দেন না কেন, যদি আপনারা 7 জন হয়, 7 জনের মধ্যে যদি একজন বেনামাজি হয়, তাহলে কুরবানি হবে না, হবে না, হবে না। কথাগুলো আমার যদি শুনতে তিতা হয়, তবু কিন্তু কথাগুলো ভালো। কারণ আল্লাহ কোনো রক্ত চাই না, কোনো মাংস চাই না, আল্লাহ চাই শুধু তাকওয়া। অতএব আমি আপনাদেরকে বলতেছি, আপনারা একাকীভাবে কুরবানি দেন। একাকীভাবে কুরবানি দিলে আপনাদের লাভ আছে। লোক দেখানো কখনো কুরবানি দিয়ে লাভ নেই, লাভ নেই, লাভ নেই। আপনার বুকে হাত দিয়ে বলুন তো, যে আপনার টাকা সলিড কিনা, না বেহালাল? একবার চিন্তা করে দেখেছেন যে টাকাটা আমি কোথা থেকে রোজগার করেছি? 5 মণ দুধের সাথে যদি 1 ফোঁটা গোবর দেওয়া হয়, সেই দুধ কিন্তু নষ্ট হয়ে যাবে। অতএব কোটি টাকার মধ্যে যদি 1 টাকা সুদঘর ঘুষখোর জেনাবাজি টাকা হয়, তাহলে কিন্তু ওই টাকা সম্পূর্ণ বাজেয়াপ্ত, বাজেয়াপ্ত, বাজেয়াপ্ত। অতএব আমি আপনাদেরকে বলতেছি, একাকীভাবে কুরবানি দেন, ইয়াতে আপনার লাভ আছে।